হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জানাবো কেটোফাস্ট মেডিকেটেড সোপ সম্পর্কে, যেটা কিউটিস ডার্মা কেয়ার কোম্পানি প্রস্তুত করেছে। 75 গ্রামের দাম আছে 138 টাকা। তো প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এই সোপের মধ্যে যে কম্পোজিশনগুলো আছে সেটা সম্পর্কে। এর মধ্যে 3টে কম্পোজিশন বর্তমান। ফার্স্ট যে কম্পোজিশনটা আছে সেটা হলো কেটোকোনাজল, যেটা আছে 2%, যেটা মূলত কাজ করে থাকে অ্যান্টি ফাঙ্গাল রূপে, অর্থাৎ শরীরের ওপর মানে স্কিনের উপর যে ধরনের ফাঙ্গাল ইনফেকশানগুলো হয়ে থাকে, যেমন ধরুন র্যাশ, অ্যালার্জি, চুলকানি, দাঁত, এই ধরনের যে সমস্যাগুলো, মামড়ি ওঠা, খুজলি হওয়া, এই ধরনের সমস্যাগুলোতে এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। আর সেকেন্ড যে কম্পোজিশন আছে সেটা হলো জিপিটিও 48% সলিউশন, যেটা আছে 1%, অর্থাৎ জিপিটিও মানে হচ্ছে জিঙ্ক পাইরিথিয়ন, যেটা আছে 1%, অর্থাৎ এটা স্কিনের যে ড্যান্ড্রাফ থাকে সেই ড্যান্ড্রাফটাকে রিমুভ করতে কিন্তু ভালো কাজ করে থাকে, অর্থাৎ স্কিনের উপর যে সমস্ত ড্যান্ড্রাফগুলো থাকে সেটাকে রিমুভ করতে কিন্তু এটা কাজ করে। আর থার্ড যে কম্পোজিশনটা আছে বন্ধুরা সেটা হলো গ্লিসারিন, যেটা আছে 4%, অর্থাৎ গ্লিসারিনটা চামড়াকে ময়েশ্চারে রাখতে সাহায্য করে, অর্থাৎ চামড়াকে খসখসে হতে দেয় না। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কেটোফাস্ট মেডিকেটেড সোপটা যেটা আছে এটা মূলত স্কিনের ওপরে যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশানগুলো হয়ে থাকে, যেমন ধরুন দাঁত, খুজলি, র্যাশ, অ্যালার্জি, চুলকানি, এই ধরনের সমস্যাগুলো, তাছাড়া প্রাইভেট পার্টেতে যে সমস্ত কুঁচকির জায়গাতে যে সমস্ত দাঁতের মতো সমস্যা বা চুলকানির মতো সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু একটা ভালো ফল পাওয়া যায়। তো এটা আপনারা ব্যবহার করার নিয়ম আপনাদের জানিয়ে রাখি। চান করার সময় আপনারা এটা হালকা করে যে সমস্ত জায়গাতে আপনাদের সমস্যাগুলো হয়েছে স্কিনের ওপরে, সেই জায়গাতে পরিষ্কার জল দিয়ে আপনারা ওই জায়গাতে ফার্স্ট টাইম ধুয়ে নেবেন। তারপর এই সাবানটা আপনারা সেই জায়গাতে 3 থেকে 4 মিনিট লাগিয়ে রাখবেন, দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু আপনারা ফাঙ্গাল ইনফেকশান থেকে অনেকটাই কিন্তু আপনারা রেহাই পাবেন। তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এটা সাইড এফেক্টের সম্পর্কে। ধরুন আপনি ইউজ করছেন, এটা আপনার শ্যুট করছে না, কোনো একটা কম্পোজিশন বা কোনো একটা কম্পোজিশন আপনার শ্যুট যদি না করে থাকে বা সোপটা যদি শ্যুট না করে, তাহলে হতে পারে কি আপনার সোপটা ইউজ করার সঙ্গে সঙ্গে নিয়ে আপনার র্যাশ বেরিয়ে গেল বা চুলকানি দেখা দিল, এই রকম ধরনের সমস্যা কিছু দেখা দিতে পারে। তো বন্ধুরা আর একটা কথা জানিয়ে রাখি তোমাদের, ধরো এই জিনিসটা ইউজ করছো তুমি, তো সেই ক্ষেত্রে তুমি হয়তো প্রেগনেন্ট, বা তুমি হয়তো কোনো আরও স্কিনের মধ্যে হার্ড কোনো কিছু কেমিক্যালযুক্ত কোনো ময়েশ্চার ক্রিম বা কোনো অন্য ধরনের ক্রিম ব্যবহার করছো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের মেডিকেটেড সোপ ব্যবহার করার পূর্বে আপনার ডক্টরের সাথে অবশ্যই সেটা কনসাল্ট করে নেবে। আর এই ধরনের মেডিকেটেড সোপ ব্যবহার করার সাথে সাথে অন্যান্য যে সমস্ত ক্রিম বা অন্যান্য যে সমস্ত ময়েশ্চারাইজার ক্রিমগুলো আছে সেগুলো যাতে ব্যবহার না করা হয়, তাহলে সেক্ষেত্রে হয় কি স্কিনের সমস্যা হতে পারে। আর প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার না করাটাই ভালো। বন্ধুরা এই সোপটা যে কোনো ধরনের স্কিনের উপর ফাঙ্গাল ইনফেকশানে ব্যবহার করার পূর্বে তোমরা তোমাদের ডক্টরের সাথে পরামর্শ করে তবেই সোপটা ব্যবহার করবে। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা তথ্যটা যদি ভালো লাগে, উপকারে লেগে থাকে, প্লিজ লাইক করবে ভিডিওটাতে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ, জয় ভারত।